ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी प्रसाद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भवति उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। हरे कृष्ण, वेलकम। धन्यवाद আপনারা রবিবার দিনে সবাই বের করে এসছেন তার জন্য। তো সবার কাছে একটাই প্রার্থনা, আপনাদের ক্যামেরা যদি অন করেন তাহলে আপনাদের দর্শন পাবো, নিজেকে উপকৃত ধন্যাতি ধন্য মনে করবো, উপকৃত হবো। তো গতকাল যেটা আমরা আলোচনা করেছিলাম সেখান থেকে কারো কি কোনো প্রশ্ন আছে? ওকে, মানে হয় না কারো কোনো প্রশ্ন আছে? তো আমরা আজকে আলোচনাটা শুরু করি। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে অপিয়ারেন্স অফ শ্রী নারদ, চতুর্থ অধ্যায়। এখান থেকে আমরা আলোচনা করব। তো এই ক্লাসটা আপনাদের কেমন লাগছে বুঝতে পারছেন? ক্লাসের ফরম্যাটটা একটু পাল্টালে ভালো হবে। আপনাদের কি মত সেটা জানতে চাই, কমেন্ট বক্সে একটু পাঠালে ভালো হবে। আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন কি পারছেন না। আজকে আমরা চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব অপিয়ারেন্স অফ শ্রী নারদ। নারদ মুনি এখন প্রকট হবেন। তো এখানে প্রথম 13 শ্লোকে শৌনক ঋষি 4টা প্রশ্ন করছেন। এখানে এই যে 4 প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে কেন, কখন, কোথায় আর কেন, কোথায়, কখন ভাগবত রচনা করা হলো, সংকলন করা হলো। প্রথম প্রশ্ন। প্রথম 13 শ্লোকে এই প্রশ্নটা করা হচ্ছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সুখদেব গোস্বামীকে হস্তিনাপুরে কেমন স্বাগত করা হলো আর তিনি কিভাবে পরীক্ষিত মহারাজের সঙ্গে দেখা করেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে পরীক্ষিত মহারাজের জন্ম আর তার কার্যকলাপ কি কি, এটা বর্ণনা করতে হবে। তারপরে 14 থেকে 25 নম্বর শ্লোকে ব্যাসদেব বেদকে ভাগ করছেন। ব্যাসদেব দ্বারা এই যে বেদের ভাগ, এটা আমরা পরশুদিন আলোচনা করেছিলাম, আশা করি আপনাদের মনে আছে। ব্যাসদেব কি দেখলেন কি কলিযুগে জীবনাবধিটা কমে যাবে, কলিযুগে মানুষের কিছু মনে থাকবে না, বুদ্ধিটা কমে যাবে, তার জন্য কি করতে হবে, লিখতে হবে। তো তিনি সমস্ত বেদকে সংকলন করলেন, লিখে দেন, আর তারপরে 4 ভাগে ভাগ করেন।
আর তিনি কি করেন, মহাভারত সংকলন করেন। এটা ব্যাসদেবের বিশেষ অনুদান কি তিনি মহাভারত দিয়েছেন। তারপরে 26 থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত ব্যাসদেবের असंतुष्टि, डिससैटिस्फैक्शन। अरे सब करा सकते व्यासदेव কিন্তু সন্তুষ্ট হচ্ছেন। তো তিনি চিন্তা করছেন আমি কেন সন্তুষ্ট নেই, আমি সন্তুষ্ট নেই কেন? समस्त नियम মেনেছি, মহাভারতকে বর্ণনা করেছি, বেদের বর্ণনা করেছি, এত সব করা সত্ত্বেও সন্তুষ্ট হতে পারছি না কেন? এই প্রশ্নটা তিনি করছেন। আর 32 আর 33 নম্বর শ্লোকে নারদ মুনি এসে ব্যাসদেবের সঙ্গে দেখা করে। খুব ইজি ভাবে আছে, বেশি কঠিন নেই। 1 থেকে 13 নম্বর শ্লোকে শৌনক ঋষি 4টা প্রশ্ন করছেন। 14 থেকে 25 নম্বর শ্লোকে ব্যাসদেব বেদকে 4 ভাগে ভাগ করেন। 26 থেকে 31 নম্বর শ্লোকে ব্যাসদেবের অসন্তুষ্টির বর্ণনা করা হয়েছে। আর 32 আর 33 নম্বর শ্লোকে নারদ মুনি এসে ব্যাসদেবের সঙ্গে দেখা করছেন। ओके, चतुर्थ अध्याय शुरू करছি। व्यास उवाच इति ब्रुवाणं संस्तूय मुनीनां दीर्घसत्रिणां वृद्धः कुलपतिः सूतं बृहवच बृहवर्च शौनको ब्रवीत। तो सुत গোস্বামী যখন এটা বললেন কি ভাগবতমের পাতায় পাতায় ভগবানকে দেখা যায়, তখন শৌনক মুনি যিনি সে ঋষিদের নেতা, তিনি উঠে দাঁড়ান আর সুত গোস্বামীকে ধন্যবাদ জ্ঞাপন করে। তো বলছেন শৌনক ঋষি সুত গোস্বামীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। কি কি গুণ আছে ওনার যার জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছেন? প্রথম, তিনি ছিলেন বৃদ্ধ, এল্ডারলি, বয়োবৃদ্ধ। তারপরে কুলপতি, তিনি ছিলেন সভার পতি, কুলপতি। আর তিনি ছিলেন বহবর্চ মানে শিক্ষিত, লর্নেড। তো কে অ্যাকচুয়ালি যে শিক্ষিত সমাজ, সেখানে কে এই কথা বলার জন্য কার যোগ্যতা আছে? প্রথম তাকে কি হতে হবে? ওখানে নেতা হতে হবে। দ্বিতীয়, বয়োবৃদ্ধ হতে হবে। তৃতীয়, ভাস্টলি লার্নেড, তাকে খুব অনেক কিছু জানতে হবে। এর মধ্যে বয়োবৃদ্ধ হওয়া খুব সহজ, বেঁচে থাকলে তো বয়োবৃদ্ধ হয়ে যাবে, না মরলে তো বয়োবৃদ্ধ হবে। তো বয়োবৃদ্ধ হওয়া খুব একটা বড় কথা নেই, কিন্তু জ্ঞানে বৃদ্ধ, যার জ্ঞান বেশি আছে সেটা হওয়া কঠিন আছে, তার জন্য প্রয়াস করতে হবে। তারপরে 2 নম্বর শ্লোক। শৌনক উवाच सूत सूत महाभाग ए वदनो वदतां वरा कथां भागवतीं पुण्यां यदाह भगवान शुकः। तो শৌনক ঋষি বলছেন, হে সুত গোস্বামী, আপনি খুব ভাগ্যবান। যারাই কথা বলতে পারে বা ব্যাখ্যা করতে পারে তাদের আপনি খুব প্রিয়। আপনি যেমন সুখদেব গোস্বামীর কাছ থেকে শুনেছিলেন সেইভাবে জ্ঞানটা আমাদেরকে দিন। তো ভাগবতম কার কাছ থেকে শোনা উচিত? যারা প্রামাণিক গুরু শিষ্য পরম্পরায় এসছে। অন্যান্য কাছ থেকে শুনলে তো কি হবে, ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে, টাকা নিয়ে ভাগবত কথা করে সরাসরি কোথায় চলে যায়, একদম ছুটে দশম স্কন্ধে যাবে। কিন্তু ভাগবত বুঝার পন্থা নয়। সুখদেব গোস্বামীর প্রতিনিধি কাছ থেকে ভাগবত শোনা উচিত। तस्मिन् युगे प्रवृत्तेयं स्थाने वा केन हेतुना कुतः संचोदिता कृष्ण कृतवान् संहितां मुनि। তো কখন, কোথায় জন্ম হলো, কখন বলা হলো, কেন বলা হলো? আর কৃষ্ণদেব পায়ন ব্যাস তিনি এই যে ভাগবত সংকলন করার যে প্রেরণা কোথা থেকে পান, প্রশ্ন করছেন। খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা। 4 নম্বর শ্লোক। তস্য পুত্রো মহাযোগী সমুদ্র নির্বিকল্পকः একান্তমতিরুন্নিদ্রো মূঢ় ইবেয়তে।
प्रथम प्रश्न 3 নম্বর শ্লোকে করা হলো। কি প্রশ্ন? ভাগবতমের ইতিহাস বলুন, নৈমিষারণ্যে কেন বলা হলো, আর ব্যাসদেব কেন এটা সংকলন করেন। এবার 4 নম্বর থেকে 8 নম্বরে শ্লোকে 2 নম্বর প্রশ্নটা বলছে कि सुखदेव गोस्वामी के हस्तिनापुरे কিভাবে স্বীকার করা হয়েছিল, আর তিনি পরীক্ষিত মহারাজ সঙ্গে কিভাবে বলছেন। तस्य पुत्र महायोगी समुद्र निर्विकल्पकः एकांतमतिरो निद्रो गूढ़ मूढ़ इवेयते। তো ব্যাসদেবের ছেলে মহান ভক্ত, খুব বড় মুনি, নির্বিকল্পক মনিষ্ঠ, ব্রহ্মজ্যোতিতে একদম স্থিত। সাধারণ লোকের কাছে তিনি মনে হতেন একটা যার বেশি বুদ্ধি কাজ করে না, মাথা কাজ করে না। এবার দৃष्ट्वानुयान्तं ऋषिमात्मजं अप्यनंगम दृष्ट्वानुयान्तं ऋषिम आत्मजं अप्यनंगम देवो ह्रिया परिदधुर्न स्तुतस्य चित्रम तद्वीक्ष्य पृच्छति मनो जगदुस्तवास्ति श्रीपुंविधानतु सुतस्य विविक्त दृष्टे। तो व्यासदेव सुखदेव गोस्वामी पीछे छुटছেন। সুখদেব তো মায়ের গর্ভ থেকে বেরিয়ে গেলেন, আর বেরিয়ে যাচ্ছেন, তখন উনি হাঁটছেন, আর সুখদেব গোস্বামী বেরিয়ে গেলেন, কিন্তু ওখানে যুবতী মেয়েরা স্নান করছিল। সুখদেব গোস্বামীকে দেখে তারা কিছু করেনি, স্নান করতে থাকলো। ব্যাসদেব যখন এসছেন সঙ্গে সঙ্গে একদম বেরিয়ে তারা কাপড় পরতে শুরু করলো। তো ব্যাসদেব জিজ্ঞেস করলেন, আরে আমি তোমার দাদার বয়সে, আমি তোমার দাদুর বয়সের লোক, আমাকে দেখে তুমি সঙ্গে সঙ্গে কাপড় পরে নিচ্ছ, আমার ছেলে 16 বছরের ছেলে বেরিয়ে গেল, তোমরা কিছু করোনি কেন? সে মেয়েরা বললো, কেননা সে পুরুষ আর মহিলার মধ্যে কোনো ভেদ করছিল না, আপনি কিন্তু করছেন। ব্যাসদেব মুক্ত পুরুষ, কিন্তু যেহেতু তিনি ছিলেন গৃহস্থ, সেই জন্য তারা কি করলো, তারা এজ এ ম্যাটার অফ এটিকেট এভাবে আচরণ করলো। कथम अलक्षिता पौरे संप्राप्त क्रुजांगरान उन्मत्त मूक जड़वत विचरन गजसह वये। তো ব্যাসদেবের ছেলে সুখদেব গোস্বামী যখন দিল্লিতে যান, হস্তিনাপুর, তো সেখানে কুরু জঙ্গলের লোকেরা তাকে কেমন মনে করলো, পাগলের মতো, কথা বলতে না, বোবা। দেখুন, ভক্তকে চেনার দৃষ্টিভঙ্গি সবার কাছে নেই, ভক্তকে চেনা খুব কঠিন। কারা কারা আমার সঙ্গে একমত আছেন? যদি একমত থাকেন তাহলে কমেন্ট বক্সে টাইপ করে পাঠান হরে কৃষ্ণ HK, মাত্র লিখতে করলে হবে, তাহলে বুঝতে পারবো যে আপনারা কথাটা বুঝতে পারছেন। ভক্তকে চেনা খুব দুষ্কর, সবাই ভক্ত চিনতে পারবেন না। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞান বুঝবা, বিজ্ঞ ব্যক্তি বুঝতে পারে না, আবার আজ্ঞার কথা বাদ দিন। वैष्णव चिनी बारे, वैष्णव की चीना है तो सहज नয়, সেই জন্য কি করতে হয়, এই শাস্ত্রের মাধ্যমে, শাস্ত্র চক্ষু দিয়ে বৈষ্ণব কি চিনতে হয়। একবার প্রভুপাদকে জিজ্ঞেস করা হলো কি কিভাবে আমরা বুঝবো কি একজন ইসকনের ভক্ত, আমরা কি করে চিনবো? তো প্রভুপাদ বললেন, হি উইল বি এ পারফেক্ট জেন্টলম্যান, মানে তিনি হবেন একজন ভদ্রলোক, ভদ্র পুরুষ বা ভদ্র মহিলা। তো ভদ্র হতে হবে, বৈষ্ণব মানে ভদ্র, অভদ্র হলে কিন্তু বৈষ্ণব হওয়া যাবে না, ভদ্র হতে হবে। 9 নম্বর শ্লোক, অভিমন্যু সুতম সুত রাহুর ভাগবতোত্তম তস্য জন্ম মহাশ্চর্যম কর্মণি চ গৃহীণিনঃ। পরীক্ষিত মহারাজ একজন প্রথম শ্রেণীর ভক্ত, তো ওনারও জন্ম আর ওনার কর্ম সম্পর্কে আমরা জানতে চাই, তো সেটা আপনি বলুন। তো এইভাবে তারা প্রশ্ন করছেন। এখানে সুখদেব গোস্বামীর গুণ বর্ণনা করা হয়েছে। কি কি গুণ ছিল সুখদেব গোস্বামী? তো প্রথম গুণ বলছেন মহাযোগী, তিনি একজন মহান ভক্ত, মানে যে ভাগবত কথা করবে তার কি কি গুণ থাকা উচিত? তো প্রথম বলছেন মহাযোগী হতে হবে, মহান ভক্ত হতে হবে। সামুদ্রিক নির্বিকল্পক, ইকুই ব্যালেন্সড মনিস্ট,
আমি সব 7 নম্বর শ্লোক থেকে বলছি। समद्रिक निर्विकल्पकः एकांतमति। सुखदेव गोस्वामीर मन সেই ব্রহ্মজ্যোতিতে ফিক্স। উনিদ্রহ গূঢ়, এই জাগতিক কার্যকলাপের তিনি একদম ঊর্ধ্বে ছিলেন। মূঢ় ইবেয়তে, আর যেহেতু কেউ জানতো না, মানে লোকেরা মনে করতো মূর্খ মানুষ। স্ত্রী পুরুষের মধ্যে কোনো ভেদ করতো না, মানে বাহিরের শরীরটা দেখতো না, আত্মাকে দর্শন করতো। আর একটা থাকতো যতক্ষণ একটা দুধ, হ্যাঁ, গরু দোহন, গো দোহন করতে যতক্ষণ লাগে, বাস ততক্ষণই তিনি একটা বাড়িতে থাকতেন, আর বেশি থাকতেন। 8 নম্বর শ্লোকে এটাই বলছেন। स गोदोहन मात्रम ही गृहेषु गृह मेधिनाम अवेक्षते महाभागास तीर्थी कुर्वम तदाश्रमम। তিনি ছিলেন একজন আদর্শ প্রচারক। তা আদর্শ প্রচারকের কতক্ষণ থাকা উচিত? সেই জন্য কারো বাড়িতে গিয়ে বেশিক্ষণ থাকা উচিত নয়। কতক্ষণ থাকা উচিত? যে প্রচারক, আপনারা যখন প্রচার করবেন কারো, দেখুন প্রচার করলে লোকেরা এমনি অনেক কিছু দেবে, গিফট দেবে, আশীর্বাদ দেবে, কেউ কেউ টাকাও দেয়, কমফর্টস দেবে। কিন্তু প্রচারকের কি করা উচিত? এসব উপভোগ করা উচিত। যেখানে উপভোগ করতে যাবেন সেখানে ফাঁসবেন। আপনি প্রচারক, আপনি কাউকে প্রচার করে ভক্ত করেছেন, হয়তো সে আপনাকে এসে কিছু গিফট দিল, খেয়ে নেওয়া উচিত, না নিলেও খারাপ হবে, কিন্তু নিয়ে সঙ্গে সঙ্গে সেটা অন্য কাউকে দিয়ে দেওয়া উচিত, ভক্তকে বা ভগবানকে দিয়ে দেওয়া উচিত। এখন হতে পারে না, ও তো ভগবানকে অলরেডি ভোগ দিয়েছে, আমি তো ভগবানের প্রসাদ হিসেবে নিচ্ছি, ফেসে যাওয়ার চান্স আছে, ফেসে যেতে পারেন। এরকম অনেক প্রচারকেরা ফেসে যায়। আরে সে আমাদেরকে ভগবানের প্রতিনিধি মনে করে দিয়েছে, ঠিক আছে, ভালো, আমাদের সেটা কি নিয়ে নেওয়া উচিত? হ্যাঁ, সামনে সামনে নিয়ে রেখে নিন, ট্রান্সফার। আপনি প্রচার করবেন, একজনকে ভক্ত করলেন, সে হয়তো ভালো রান্না জানে, আপনার জন্য অনেক কিছু বানিয়ে নিয়ে আসবে। প্রভু এ খান, মাতাজি এ খান, আপনার জন্য এই নিয়ে এসছি, ওই অমুক তমুক। সঙ্গে না করলেও খারাপ হবে, ঠিক আছে রেখে, ঠিক আছে পরে খাবো। আর কি করা উচিত? যদি বাঁচতে চান সঙ্গে সঙ্গে কাউকে দিয়ে দেবেন। কেন? উপভোগ করতে গেলেই ফাঁসবেন। কিন্তু খুব সাবধান, সাধু সাবধান, প্রচারকের খুব সাবধান থাকা উচিত। এরকম লোকেরা অনেক কিছু দেবে, ভগবান কিন্তু পরীক্ষা নিচ্ছে। ভগবান পরীক্ষা নিচ্ছে কি আপনি সত্যি কি ভক্তি করতে চান, না এইসব জিনিস পাঠালাম তাহলে বাস ওইটা ধরে আর ভক্তি তো গেল গঙ্গায়। না, এইসব আসবে, কিন্তু প্রচারকের এটা দেখে বিচলিত হওয়া উচিত না। সুখদেব গোস্বামী উদাহরণ থেকে, দৃষ্টান্ত থেকে আমরা শিখতে পারি। কতক্ষণ থাকতেন গৃহস্থের বাড়িতে? মাত্র গোদহন কাল। গরু দহন করতে কতক্ষণ লাগে? আধ ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট, বেশি থাকতেন। তো আপনারা খুব ভাগ্যবান, ভাগ্যবতী, আপনারা প্রচার করছেন। কিন্তু প্রচারের ক্ষেত্রে কেউ কিছু দিলে সঙ্গে সঙ্গে ওটা মন্দিরে দিয়ে দেওয়া উচিত। আর মন্দিরে প্রচার কি দিলে ওকেও মানে অন্য কাউকে দিয়ে দেওয়া উচিত। নিজের কাছে রাখলে কিন্তু ফাঁসার চান্স আছে। অনেক প্রচার কিন্তু এরকম ফেসে যেতে পারে। আমাদের খুব সাবধান থাকা উচিত। কেন? আমরা ভগবানের পরীক্ষায় আমাদের পাস হতে হবে, তো ভগবান তো পরীক্ষা নিচ্ছেন। এবারে সত্যি ভক্তি চেয়েছে না বাস একটু কিছু জিনিস পেলে বাস, ভগবানের প্রসাদ বলে বাস? না, খুব সাবধান থাকবেন। তো এবার 9 নম্বর শ্লোকে তৃতীয় প্রশ্ন করা হচ্ছে। अभिमन्यु सुतम सुत प्राहुर भागवतोत्तम तस्य जन्म महाश्चर्यम कर्माणि च गृहिणीनः। আমি প্রচার করি না, আরে তো প্রচার করুন, প্রচার তো করতে হবে। ইসকন এসছেন, প্রচার করবেন না মানে কি? প্রচারক তো হতে হবে। मध्यम अधिकारी लक्षण से प्रचार करें। যদি কনিষ্ঠ अधिकारी থেকে मध्यम अधिकारी স্তরে যেতে চান তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু প্রচার করতে হবে, নাহলে मध्यम अधिकारी হতে পারবেন না। উত্তম তো বাদ দিন,
উত্তম তো আমাদের প্রচেষ্টা এমনি হবে না, কিন্তু ম্যাক্সিমাম মাধ্যম পর্যন্ত যাওয়া যায়। মাধ্যম পর্যন্ত যেতে গিয়ে আমাদের কি করতে হবে? প্রচার করতে হবে। প্রচার ছাড়া আমরা পৌঁছাতে পারবো না ওখানে। তো প্রচার করা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের প্রচারের সময় দেওয়া উচিত। 9 নম্বর শ্লোকে 3 নম্বর প্রশ্নটা করছেন, তো পরীক্ষিত মহারাজের সমস্ত গুণ আর ওনার যে জন্ম আর ওনার কর্ম সবটাই অদ্ভুত। ভালো, তো কি করা উচিত? মহারাজ পরীক্ষিত ছিলেন ফার্স্ট ক্লাস ডিভোটি, প্রথম শ্রেণীর ভক্ত, আর ওনার সমস্ত কার্যকলাপ, ওনার জন্ম হচ্ছে অদ্ভুত। ওনাকে মৃত্যুর আগে নোটিশ পাঠিয়েছে। কাকে কাকে নোটিশ এসছে? কার নোটিশ এসছে একটু কমেন্ট বক্সে পাঠান তো। নোটিশ আসা মানে কি? চুল পেকে গেছে, চোখে আর দেখতে পাচ্ছি না, চশমা দিতে হচ্ছে, কানে শুনতে পারি না, সেই জন্য কানে হিয়ারিং এড দিতে হচ্ছে, কয়েকটা দাঁত ভেঙে গেছে, আগের মতো আর খেতে পারি না, হজম করতে পারি না, এরকম কার কার নোটিশ এসে গেছে? আমাদের সকলেরই নোটিশ এসছে। অনেক নোটিশ পাঠাচ্ছে ভগবান, পরপর নোটিশ দিয়ে যাচ্ছে, আমরা কি করছি? না, চুল পেকে গেছে, কালো করে দিচ্ছি, চোখে দেখতে পাচ্ছি না, চশমা বসিয়ে দিচ্ছি, দাঁত ভেঙে গেছে, নতুন সেট দিয়ে দিচ্ছি পুরোটা, কিন্তু মানতে চাই না। নোটিশ আসছে। পরীক্ষিত মহারাজ কি করলেন? পরীক্ষিত মহারাজকে ভগবান কৃষ্ণ স্বয়ং রক্ষা করেছিলেন মায়ের গর্ভে। তাহলে তিনি কত না একজন মহান ভক্ত, মাতার গর্ভে প্রবিষ্ট হয়ে ভগবান যাকে নিজে রক্ষা করছেন, তিনি কত মহান ভক্ত। পরীক্ষিত মহারাজ কলিকে দণ্ড দিতে যাচ্ছেন, কলি ওনার রাজ্যে আর স্থান খুঁজে পাচ্ছে না। আর এই পরীক্ষিত মহারাজের কার্যকলাপ শোনাটা খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বর শ্লোক, এখানে 4 নম্বর প্রশ্ন করা হচ্ছে, ससम्राट 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 कस्य वाहे तो पांडुनाम मानवर्धन प्रायोपविष्टो गंगायाम अनादृत्याधिरात श्रियम। তিনি ছিলেন একজন মহান রাজা, মহান সম্রাট, আর তার কাছে সহসাগরা পৃথ্বী সম্রাট। এত মহান থাকা সত্ত্বেও তিনি কেন সব ছেড়ে দিয়ে গঙ্গা ধারে প্রায়োপবেশন করছেন, মানে মৃত্যু পর্যন্ত উপবাস? কেন তিনি এসব করেন? नमन्ति यत्पादनिकेतमात्मना शिवाय हानियधनानि शत्रव कथं सवीर श्रियमङ्गदुस्तजां युवैष्टतोस्त्रस्तु महो सहासुभि। জগতে তিনি এত বড় সম্রাট কি জগতে সমস্ত রাজারা তার কাছে এসে প্রণাম করতো, বয়স খুব কম, সব তাদেরকে টাকা পয়সা সব দিয়ে দিত, শরণাগত হয়ে যেত। তো এমন সুন্দর স্থিতিতে কেউ কি রাজ্য পরিত্যাগ করবে? তাহলে আশ্চর্যের ব্যাপার, তিনি কেন রাজ্য পরিত্যাগ করলেন? তে সাধুদের আশ্চর্য হচ্ছে। শিবায় লোকস্য ভবায় ভূতয়ে য় উত্তম শ্লোক পরায়ণা জনা জীবন্তি নাত্মার্থম আসৌ পরাশ্রয়ম মোচ নির্বিদ্য কুতঃ কলেবরম। প্রশ্ন করছেন, তিনি তো ভগবানের ভক্ত ছিলেন, অপরের ভালোর জন্য কাজ করতেন, তার কোনো স্বার্থ ছিল না, তিনি তো কোনো জাগতিক জিনিসের প্রতি আসক্ত ছিলেন না, তাহলে তার যে শরীর, যেটা অন্যের ছিল আশ্রয়, সেটা তিনি কেন ছেড়ে দিলেন? সব দিক থেকে তো তিনি ভালো করছিলেন, তাহলে তিনি কেন এরকম করলেন? খুব ভ্যালিড কোশ্চেন, অ্যাকচুয়ালি খুব ভালো প্রশ্ন। আর এরপর যে সাধুরা, নৈমিষারণ্যের সাধুরা, তারা সুত গোস্বামীতে তাদের খুব কনফিডেন্স, তাদের খুব ভরসা।
तत्सर्वं न समाचक्षुव पृष्ठो यदिह किंचन मन्ये त्वां विषये वाचाम स्नातम अन्यत्र छंदसात छंदसात। আমরা জানি কি আপনি এই বিষয়ে খুব দক্ষ, বেদের কিছু অংশটা ছেড়ে দিন, কিন্তু আপনি এসব বিষয়ে খুব দক্ষ, আর আমরা যে প্রশ্ন করেছি আপনি সঠিক উত্তরটা দিতে পারেন। তো প্রভুপাদ এখানে তাৎপর্যে বলছেন কি বেদে আর পুরাণেতে কি তফাৎ, কি পার্থক্য, যেটা ব্রাহ্মণ আর পরিব্রাজকের মধ্যে পার্থক্য। ব্রাহ্মণের কাজ কি, যে বেদে সকাম কর্ম বলা হয়েছে সেসব করা, কিন্তু পরিব্রাজকের কাজ কি, সারা জগতে এই দিব্য জ্ঞান প্রচার করা। তো হয়তো পরিব্রাজকাচার্য বৈদিক মন্ত্র হয়তো সঠিকভাবে উচ্চারণ নাও করতে পারেন, কিন্তু যেহেতু তারা বেদের উদ্দেশ্যটা জানেন, তো তাদের কাজ ব্রাহ্মণ চেয়ে আরো উপর। তো প্রভুপাদ শেষে দিয়ে একটা লাইন লিখছেন, রিয়েলাইজেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান প্যারেট লাইক চ্যান্টিং। মানে অনুভূতি, অভিজ্ঞতা, এটা তোতা পাখির মতো হরে কৃষ্ণ করা থেকে বেটার। আপনার মধ্যে কে কে দেখেছে এরকম তোতা পাখি হরে কৃষ্ণ করে? তোতা পাখি বসে আর কি বলে হরে কৃষ্ণ, খুব হরে কৃষ্ণ করে। আর যখন বিড়ালকে দেখে তখন কি করে, করতে শুরু করে। তো বিড়াল দেখার আগে তো হরে কৃষ্ণ করছিল, বিড়ালকে দেখলি ট্যাঁ 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 করছে। সে তোতা পাখির মতো জপ করলে কোনো লাভ নেই। আমাদের এটা নিয়ে খুব সাবধান থাকা উচিত। হ্যাঁ, আমরা যেন সে তোতা পাখির মতো হরে কৃষ্ণ না করতে থাকি। তোতা পাখির মতো হরে কৃষ্ণ করে লাভ নেই। আমাদের অনুভূতি করতে হবে, আমরা যে পড়ছি, যে শুনছি, প্রবচন শুনছি, বই পড়ছি, অনুভূতি করতে হচ্ছে। রিয়েলাইজেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান প্যারেট লাইক চ্যান্টিং। এই যে অনুভূতি যদি না হয় সব বেকার, তাহলে ভগবত ভক্তিতে টিকতে পারবো না। কে টিকবে? যার অনুভূতি হবে। 14 নম্বর শ্লোক। এবার ব্যাসদেব 14 থেকে 25 নম্বর শ্লোকে কি করছেন, বেদকে ভাগ করে দিচ্ছেন। सूत उवाच द्वापरे सम अनुप्राप्ते तृतीय युग पर्यये जातः पराशराद योगी वासव्याम कलया हरे। তো এমন একটা সময় এসেছিল যখন দ্বিতীয় আর তৃতীয় যুগ কি হয়েছে, স্ব্যাপ হয়েছে, যুগ স্ব্যাপ পাল্টে গেছে। তখন ব্যাসদেব পরাশরের অরসে সত্যবতী গর্ভে জন্ম নেন। তো আসলে কি অর্ডার হয়, সত্য দ্বাপর ত্রেতা কলি। সত্য মানে এক, দ্বাপর মানে দুই, ত্রেতা মানে 3। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে অর্ডার, সত্য দ্বাপর ত্রেতা কলি। কিন্তু সপ্তম মন্বন্তরের অষ্টবিংশ চতুর্যুগের কি হয়েছে, এই দ্বাপর যুগ আর ত্রেতা যুগ পাল্টে গেছে। মানে এমনিতে কিভাবে আসে, প্রথম আসে সত্যযুগ, তারপরে আসে দ্বাপর যুগ, তারপরে আসে ত্রেতা যুগ, তারপরে আসে কলিযুগ। কিন্তু এই বিশেষ যুগে, যে যুগে আমরা বাস করছি, এই বিশেষ যুগে দ্বাপর আর ত্রেতাটা পাল্টে গেছে। তো এই বিশেষ যুগের জন্য কি এসছে, প্রথমত সত্যযুগ, তারপরে ত্রেতা যুগ, তারপরে দ্বাপর যুগ, তারপরে কলিযুগ। এমনি কিন্তু এরকম হয় না। এমনি কি হয়, সত্য দ্বাপর ত্রেতা কলি। এই যুগে কি হয়েছে, সত্য ত্রেতা দ্বাপর কলি। তো প্রপাত লিখছেন এখানে তাৎপর্য কি বৈবস্বত মনুর কালে এটা একবার হয়েছে। আর এটা যখন হয় তখনই কৃষ্ণচন্দ্র আসেন। এটা কেন হয়েছে, কেননা পূর্ণ পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র তখন আসবেন বলে এরকম হয়েছে। তাহলে কৃষ্ণ কতবার আসেন, ব্রহ্মার একদিনে একবার, সপ্তম মন্বন্তরের অষ্টবিংশতি চতুর্যুগের দ্বাপর যুগের শেষের দিকে ভগবান আসেন। তখন সত্য ত্রেতা দ্বাপর কলি হয়। এমনি কি থাকে, সত্য দ্বাপর ত্রেতা কলি হয়। কিন্তু সপ্তম মন্বন্তরের অষ্টবিংশতি চতুর্যুগ, ওখানে সত্য ত্রেতা দ্বাপর কলি। বুঝে গেল? খুব ইজি আছে, এটা পড়লে আপনি বুঝতে পারবেন।
1:4-14। ओके, 15 नंबर श्लोक। स कदाचित सरस्वत्या उपस्पृश्य जलम शुचि विविक्त एका आसीन उदिते रविमंडले। তো যখন সূর্যোদয় হয়েছে, ব্যাসদেব কি করলেন? সরস্বতী তীরে বসে গেলেন, ধ্যান করছেন। পরাবরজ্ঞঃ সর্ষি কালেন অব্যক্তরম সা যুগ ধর্ম ব্যতিকরম প্রাপ্তম ভুবি যুগে যুগে। তো তিনি কি দেখলেন কি এই যুগে কিছু প্রবলেম আছে, অ্যানোমালিজ, সমস্যা আছে, ব্যতিরেক কিছু আছে, ব্যতিকরম। কি ব্যতিকরম আছে? भौतिकानां च भावानां शक्तिरासं च तत्कृतम् अश्रद्धानां निसत्त्वान् दुर्मेधान् हर्षितायुषः दुर्भागांश्च जनान् वीक्ष्य मुनिर्दिव्येन चक्षुषा सर्ववर्णाश्रमाणां दध्यौ हितम् अमोघधृक्। তো এই যে মহান ঋষি ব্যাসদেব, যিনি যার সম্পূর্ণ জ্ঞান ছিল, তিনি দেখতে পারলেন আধ্যাত্মিক দৃষ্টিতে কি কলিযুগে সবকিছু পতিত হবে, কমে যাবে। এই যুগে লোকের বেশি শ্রদ্ধা নেই, জীবনাবধিও কমে যাবে। তাদের মধ্যে যেহেতু শতগুণ নেই, সেজন্য তারা খুব অধীর, ধৈর্য ধারণ করতে পারে না। তখন তিনি ভাবলেন এই সমস্ত লোকদের উপকার হবে কি করে, কি করলে এদের উপকার হবে। চাতুর্হোত্রম কর্ম শুদ্ধম প্রজানাম বীক্ষ্য বৈদিকম বেদধাদ যজ্ঞ সন্তপ্যৈ বেদমেকম চতুর্বিধম। তো তিনি দেখেন কি বেদে যে যজ্ঞের কথা বলা হয়েছে, যজ্ঞ করলে কিন্তু শুদ্ধ হবে। তো তিনি কি করেন, যজ্ঞকে প্রথম একটাই বেদ ছিল, ঋগ্বেদ। তখন তিনি কি করলেন, ঋগ্বেদকে ভাগ করে দেন। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আর সেদিন একটা শ্লোক বললাম, এই শ্লোকে তাৎপর্য প্রপাত বলছেন 1:4-19 কি বলছেন? ছান্দোগ্য উপনিষদ 7:1-4 কি লেখা আছে? পুরাণ আর মহাভারত হচ্ছে পঞ্চম বেদ। তাহলে শ্রুতি আর স্মৃতি আমরা দুটো ভাগাভাগি করেছিলাম, শ্রুতি প্রমাণ, স্মৃতি প্রমাণ। তো শ্রুতি যেখানে ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ সংহিতা এসছে, শ্রুতি বলছে কি স্মৃতি হচ্ছে প্রামাণিক। তাহলে কেন স্মৃতিকে মানবো না? নির্বিশেষবাদীরা স্মৃতিকে মানতে চায় না, তারা বলে না শ্রুতি থেকে প্রমাণ নেন, উপনিষদ থেকে প্রমাণ নেন। তো ছান্দোগ্য উপনিষদ তো নিজেই বলছে কি স্মৃতি হচ্ছে প্রামাণিক, তাহলে কেন মানবো না? একটা শ্লোকে জাকির নায়েক, হ্যাঁ, যত লজিক সব ফেল। লিখে রাখা উচিত 7:1-4 1:4-19 প্রথম স্কন্ধ 4th অধ্যায় 19 নম্বর শ্লোকে আছে। ऋग्यजु सामार्थवाक्या वेदाश्चत्वार उद्धृता इतिहास पुराणम च पंचमो वेद उच्यते। वही कथा बोलছেন, इतिहास और पुराण के पंचम वेद बोला है। तत्र वेगधरः पैलासमगो जैमिनी कवि वैशंपायन एवैको निष्णातो यजुषामुत। তো আমরা সেদিন আলোচনা করেছিলাম কার কার মনে আছে, এবার জিজ্ঞাসা করছি। ঋগ্বেদ কে লিখেছিল, কার কার মনে আছে? টাইপ করে পাঠান। ঋগ্বেদটা কে রচনা করেছিল? জানা না থাকলে তো টাইপ করতে পারবেন না, যারা জানেন টাইপ করে পাঠান। ঋগ্বেদের প্রফেসর কে? পয়লা পলো পলো কইলো, ওই কানাডার অথর পলোকে পাঠিয়েছে, পলো না পয়লা। ওকে, জৈমিনী ঋষি কি রচনা করলেন? सामवेद, गुड। अच्छा, यजुर्वेद के रचना कर लो। डैम। यजुर्वेद के रचना कर लो, वैशंपायन, गुड। और अंगिरा मुनि की করেছিলেন?
মানে রচনা তো করেছেন ব্যাসদেব, উনি প্রফেসর, মানে ওটা নিয়ে উনি ব্যাখ্যা করেন। অথর্ব না অথর্ব, অথর্ব, গুড শ্রীবাস প্রভু, থ্যাংক ইউ। আর রোমহর্ষণ সুদ কি করলেন, কোন বিষয়ে প্রফেসরি করলেন, মাস্টারি করলেন? टॉर्चर कि যে পড়াশোনা করতে হয়, তো পড়াশোনা করলে তো আইআইটি তে এডমিশন পেয়ে যেত। রোমহর্ষণ সুদ কি সংকলন করেছিলেন, কার মনে আছে? রোমহর্ষণ সুদ বা লোমহর্ষণ সুদ একই ব্যক্তি। কোন বিষয়ের প্রফেসর? যারা জানেন একটু পাঠান কমেন্ট বক্সে। নোটস না নিলে লিখতে পারবে না, বই না পড়লে লিখতে পারবে না, হোমওয়ার্ক না করলে জানতে পারবে না। বই তো পড়তে হবে। গুড, থ্যাংক ইউ। এইভাবে সমস্ত ভাগাভাগি হলো। আবার রিপিট করে দিচ্ছি, যারা এখনো লিখেননি লিখে নিন, দেখে লিখে নিন, আপনাদের জন্য বলছি। ऋग्वेद প্রফেসর কে? পয়লা ঋষি। সামবেদ কে? জৈমিনী। বৈশম্পায়ন কে কি করলেন, কোন বিষয়ে প্রফেসর? যজুর্বেদ। अथर्ववेद ऋषि के प्रोफेसर के सुमंतु मुनि अंगिरा। रोमहर्षण सूत्र की शिखालें पुराण। ओके, 22 नंबर श्लोक। अथर्वांगी रसामासीत सुमंतुर्दारुणो मुनि इतिहास पुराणाम पितामह रोमहर्षणः एतर्षियो वेदम सोमसोम व्यसन एकधा शिष्ये प्रशिष्ये वेदास्ते साखिनो भवन। এইভাবে এরা শিখলো, তাদের শিষ্য 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 গুরু শিষ্য পরম্পরা শুরু হয়ে গেল। एवं वेदा दुर्मेध ध्यायन्ते पुरुषेर यथा धार्यन्ते पुरुषेर यथा एवं चकार भगवान व्यासः कृपणवत्सलः। আর ব্যাসদেব কি করলেন, যারা কম বুদ্ধিমান তাদের জন্য ব্যাসদেব কি করেন, মহাভারত রচনা করেন। এরপরে শ্লোকে এসছে, স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধু নাম ত্রয়েনা শ্রুতি গোচরা কর্ম শ্রেয় সিংহা নাম শ্রেয় এব ভবেদিহ ইতি ভারত আখ্যানম কৃপয়া মুনি নাম কৃতম। তো কৃপা করে ব্যাসদেব কি করলেন, মহাভারত রচনা করেন। কার জন্য? স্ত্রী, শূদ্র আর যারা দ্বিজ বন্ধু, লেবার ক্লাস। কিন্তু এখানে যে স্ত্রী ভগবানের ভক্ত হয়ে গেছে তাদের কথা এখানে বলা হচ্ছে। যে স্ত্রী, যে মহিলা ভগবানের ভক্ত হয়ে গেছে তাদের কথা এখানে ভাববেন। কিন্তু যারা ভগবানের ভক্ত হননি তাদের বুদ্ধি কিন্তু কম, সে স্ত্রী হোক পুরুষ হোক। যারা ভগবানের ভক্ত হয়েছে তারা ট্রান্সজেন্ডার, তারা বৈষ্ণবী। এখানে এই শ্লোকে কিন্তু ভাববেন না আপনারা সকলা বৈষ্ণবী সমস্ত মায়েরা। তো বৈষ্ণবী যারা, তারা কিন্তু এখানে কাউন্টেড নেই। কিন্তু যারা এখনো আসেনি তারা কিন্তু মূর্খ, দ্বিজবন্ধু, শূদ্র, এই চাকরি করে সেই শূদ্র। যত বড় কোম্পানি চাকর হোক, পুরুষ হোক মহিলা হোক, চাকরি করলে মানে শূদ্র। ব্রাহ্মণ কখনো কারো চাকরি করে না। হিন্দিতে একটা গল্প আছে, अजगर करे ना चाकरी पंछी करे ना काम दास मनु का कह गए सबके दाता राम। अजगर কারো চাকরি করতে চায় না, পাখি কারো চাকরি করতে চায় না, দাতা রাম, রাম তো খাওয়াচ্ছেন। পশু পাখিরা কোথায় চাকরি করতে যায়, তারা তো বসে বসে খাচ্ছে। আমরা মানুষ না, আমরা বেশি বুদ্ধিমান, আমাদের চাকরি করে খেটে খেতে হয়। বলছেনই ভগবান খাওয়াবে।
সেজন্য খ্রিস্টানদের যে প্রার্থনা ও গড গিভ আস আ ডেইলি ব্রেড, এটা খুব উচ্চ ধরনের ভক্তির লক্ষণ নয়? না চাইলে তো ভগবান ব্রেড দিচ্ছেন, ব্রেড এন্ড বাটার, বা কি বলবো, মানে অন্ন আর পটল ভাজা। না চাইলে তো ভগবান অন্ন আর পটল ভাজা তো দিচ্ছেন, মুড়ি দিচ্ছেন। তাহলে আমাদের আবার কি দরকার আছে তার জন্য আলাদা করে ভগবানের কাছে প্রার্থনা করা? কোনো প্রয়োজন নেই। ভগবানের কাছে ভক্তির জন্য প্রার্থনা করা উচিত। মনুষ্য জীবন হচ্ছে ভক্তি করার জন্য। মনুষ্য জীবন পেয়ে আমরা যদি ভক্তি না করি তাহলে বেকার। কুকুরের সমাজে তো কখনো কুকুর না খেয়ে মরে না। কলকাতার কুকুর বাদ দিয়ে, কলকাতার কুকুর না খেয়ে মরবে, কিন্তু অন্যান্য কোথাকার কুকুর না খেয়ে মরে না তো, এখানেও মরবে না না খেয়ে। কিন্তু এখানে তথাকথিত যে লোক কুকুরকে ভালোবাসে, কুকুরে রাখার জন্য কমিটি করছে, সোসাইটি করছে, ক্লাব করছে, কুকুরকে ভালোবাসে আর ছাগলকে কেটে খায়, বুঝো ঠেলা। এটা হচ্ছে এদের ভালোবাসা। এটা শুধু ভণ্ডামি, এটা ভালোবাসা না। एवं प्रवृत्तस्य सदा भूतानां श्रेयसी द्विजा सर्वात्म केनापि यदा नातुष्य हृदयं ततः। এত সব করা সত্ত্বেও তার মনটা কিন্তু সন্তুষ্ট হচ্ছে না। তিনি তো সকলের ভালো জন্য কাজ করছেন। ভূতানাম শ্রেয়সী, শ্রেয় শব্দের আমরা সেদিন আলোচনা করেছিলাম। কে বলবে শ্রেয় শব্দ মানেটা কি? শ্রীবাস প্রভু আর মাতাজি বাদ দিয়ে অন্যান্য লোকেরা বলুন, ওনার মেয়ের নাম হচ্ছে শ্রেয়া, তো ওরা হয়তো জানেন। কিন্তু শ্রেয় শব্দের মানেটা কি? শ্রেয় আর প্রেয় ভগবত গীতাতে এসছে না? শ্রেয় মানে কি আর প্রেয় মানে কি? ওকে, শ্রেয় মানে লং টার্ম বেনিফিট আর প্রেয় মানে শর্ট টার্ম বেনিফিট। আমি ধন্যবাদ সঞ্জয় প্রভু। তো এই যে আমরা কোন জিনিসটা চাই, লম্বা লাভ না ছোটা লাভ? তো ব্যাসদেব তো সকলের ভালোর জন্য করছিলেন, তবুও তিনি কিন্তু সন্তুষ্ট হচ্ছেন না। नाति प्रसीद दृढ़यः सरस्वत्या तटे शुचौ वितर्कयन् विविक्तस्थ इदं चोवाच धर्मविद। তো তিনি তো ধর্মের যে ইসেন্স, ধর্মের যে সার, সেটা তিনি জানতেন ব্যাসদেব। তো ধর্মের সার জানা সত্ত্বেও তিনি এখন বসছেন ধ্যান করতে। তো এবার ব্যাসদেব 28-29 নম্বর শ্লোক গুরুত্বপূর্ণ, সেখানে বলছেন ধৃতর্বতে ন হিময়া ছন্দাংসি গুরুভগ্নয়ঃ মান্যতা নির্বেলিকেন গৃহীতম চানুশাসনম ভারত ব্যাপদ এশেন বিপদেশেন यामना यार्थश्च प्रदर्शित दृश्यते यत्र धर्मादि स्त्री शूद्राभिर अप्युत। মানে তিনি কি বলছেন, ইন্টারনেটে প্রবলেম, ভালো, নো প্রবলেম। বলছেন আমি ধৃতব্রতে না, মানে স্ট্রিক্ট ডিসিপ্লিনারি ওয়াউস, মানে ভগবানকে জানার জন্য ব্যাসদেব বলছেন আমি কি কি করলাম, খুব কঠিন অনুশাসনে থাকলাম। unpretentiously worship the Vedas, the spiritual master and the altar of sacrifice। মানে যজ্ঞের যে যজ্ঞ কুণ্ড, আমার যিনি গুরুদেব, গুরু মহারাজ আর বেদ, তাকে আমি পুজো করেছি। কিভাবে? আনপ্রিটেন্সিয়াসলি, মানে কোনো প্রিটেনশন নেই, কোনো নাটক নেই, কোন লোক দেখানো না। সকলের সামনে গুরুদেব আপনি ছাড়া আমি বাঁচবো না, তুমি বাঁচতে পারেন অনেক, মানে কি যে লটকে ঝটকে দেখায়, নাটক করে। আর গুরুদেব যখন একটা কথা বললেন এটা করো, বাস আর খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল কোথায় গেল মাতাজি, আর দেখা যায় না। এই যে লোক দেখানো ভক্তি, লোক দেখানোর জন্য ভক্তি করবেন, ডোন্ট প্রিটেন্ড, নাটক করবেন না। আমরা এখানে নাটক করতে আসিনি, আমরা নাটক করার জন্য 4 নিয়ম মানছি না। আধ্যাত্মিক জীবন মানে খুব গম্ভীর হতে হবে। আমাদের গুরুমা সবসময় বলেন স্পিরিচুয়াল লাইফ মিন্স সিরিয়াস বিজনেস।
আধ্যাত্মিক জীবনে আমরা এসছি, আগেকার জীবন ছেড়ে দিয়ে এসছি, 4 নিয়ম মানছি, কেউ আমিষ আহার করছি না, কোনো ধরনের নেশা আমরা করছি না, অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করছি না, জুয়া খেলছি না। এসব কেন করছি না? এত বড় ত্যাগ স্বীকার করে আমরা এখানে এসছি, আবার আসার পরেও যদি আমরা আরো গম্ভীর যদি না হয়, তাহলে আমাদের মতো দুর্ভাগ্য আর কার হবে? তো আমাদের আধ্যাত্মিক জীবন নিয়ে খুব গম্ভীর থাকা উচিত। Let us become serious. তো বলছেন, আমি তো যে গুরু পরম্পরার ব্যাখ্যা, যেটা আমি যে মহাভারতের ব্যাখ্যা গুরু পরম্পরার মাধ্যমে যে আমি শুনছি সেটা আমি করেছি, তবু সন্তুষ্ট হচ্ছি না। এত সব করার সত্ত্বেও সন্তুষ্ট হচ্ছে না। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, মহাভারত ইজ মোর এসেনশিয়াল দ্যান অরিজিনাল বেদাস। মূল বেদ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মহাভারত। কিন্তু সে বিআর চোপড়ার মহাভারত দেখে লাভ হবে না। সবাই দেখেছে, কজন ভক্ত হয়েছে। একটা বলবো, মহেন্দ্র কপুরের যে 2টো ভগবদ্গীতা শ্লোক সারা ভারত মুখস্থ করে ফেলেছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। खूब है पीछे मुश्किल। हाँ, एक क्रेडिटটা মহেন্দ্র কপুরকে আমি দেবো। সারা ভারতকে 2টো গীতার শ্লোক মুখস্থ করেছেন। এর উপরে কি করেছে? কজন ভগবত ভক্ত হয়েছে সে মহাভারত সিরিয়াল দেখে? আরে যিনি মহাভারত রচনা করেছেন ব্যাসদেব, উনি মহাভারত রচনা করে সন্তুষ্ট হচ্ছেন না। আমরা ভাবছি আমরা সেই টিভিতে মহাভারত দেখতে সন্তুষ্ট হব। এখন দেখি অনেক ভক্তরা কিন্তু মহাভারত ইউটিউব থেকে নামিয়ে নামিয়ে ডাউনলোড করে করে দেখতে থাকে। জীবনে কি পরিবর্তন আসছে বলুন? কোনো পরিবর্তন আসবে? ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। সিরিয়াস গম্ভীর হওয়া মানে এইসব জিনিস বাদ দেওয়া। কত কিছু আছে বইতে পড়ার জন্য, তাহলে আমরা এইসব গুরুত্বপূর্ণ কথা দিয়ে এসে কেন উল্টা পাল্টা দেখতে আমাদের সময়টা অপচয় করছি? সময় তো এমনি কম। কার কাছে সময় আছে বলুন? সবাই তো সবার তো একটাই অজুহাত, সময় নেই, সময় নেই, সময় নেই। টাইম কোথায়? টাইম নেই, টাইম নেই, টাইম নেই। নিজে একটা এক্সপেরিমেন্ট করে দেখুন, একটা প্রয়োগ করে দেখুন। ক্লাসের পর সবাই একটু ইউটিউব খুলবেন আর হিস্ট্রিতে যাবেন, আর হিস্ট্রিতে গিয়ে দেখবেন আজকে কত ঘন্টা ভিডিও দেখেছে। আই এম শিওর, আমি একদম বলতে পারি, না বললেও কমপক্ষে 8 ঘন্টা 45 মিনিট দেখেছেন, না বলতে। কি কি আমার সঙ্গে একমত কমেন্ট বক্সে একটু পাঠান। আমি টাইম জিজ্ঞাসা করছি না কত টাইম আপনি দেখেন, শুধু এটা এক্সপেরিমেন্টটা করে দেখবেন নিজের জন্য নিজে। কত টাইম চলে যায় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চেক করতে, কত টাইম চলে যায়। অফকোর্স ওখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিসও আসে। টেলিগ্রাম দেখতে কত টাইম চলে যায়, ফেসবুক দেখতে কত টাইম চলে যায়। সব একটা সামেশন নিত, সাম টোটাল নিত, ঠিক আছে, আর দেড়টা আপনি কাজ করলেন। এখন তো এই ছাড়া চলাই যায় না, ফাইল এখানেই শেয়ার হয়, সব কাজ ইন্টারনেটেই হচ্ছে। লকডাউন যখন চলছে তখন থেকে মেনে নিলাম, আধেক টাইম আপনাকে 50% বাদ দিলাম, বাকি তাহলে বাকি টাইম তো অপচয় হচ্ছে। আপনি 10 ঘন্টা যদি মোবাইলে কাটালেন, তাহলে 5 ঘন্টায় তো শুধু কাজ করলেন, আর বাকি 5 ঘন্টা। আরে 5 ঘন্টা যদি ডেলি ভাগবতম পড়তেন, তাহলে আজ কোথায় কোন স্তরে চলে যেতেন? আমাদের সবসময় এটা ভাবা উচিত আমরা কত টাইম অপচয় করছি, কোথায় অপচয় করছি, লিক হচ্ছে কোথায়। সবার বাড়িতে সিনট্যাক্সের টাঙ্কি আছে, সে টাঙ্কিতে যখন লিক করে তখন আমরা কি করি? সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে এমসিল মেরে দিই। এইভাবে আমাদের দেখা উচিত কি আমাদের টাইম কোথায় লিক হচ্ছে, কোথায় টাইম অপচয় করলাম। শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ বলেন, weapons of mass distraction. Social media is a weapon of mass distraction. খুব ডিস্ট্রাকশন আছে, খুব সাবধান থাকবেন। গোস্বামী না হলে সোশ্যাল মিডিয়া থাকা খুব কঠিন, কেননা কমিউনিকেশন
70% कम्युनिकेशन बॉडी लैंग्वेज दिया है, भाव भंगिमा। 25% হয় ভয়েস, আওয়াজ, আর 5% হয় শব্দে। আমরা মাত্র টেক্সট করে করে পাঠাচ্ছি, 5% কমিউনিকেশন হচ্ছে, 95% হচ্ছে না, 95% হচ্ছে না। ভুল বোঝার অনেক বেশি চান্স আছে। খুব সাবধান, কে কি বললো না বললো তারপরে ডিলিট করো, আবার টাইপ করো, আবার রিটাইপ করো। সেই জন্য আপনাদেরকে সবসময় রিকোয়েস্ট করি, আপনাদের ক্যামেরা একটু যদি অন করেন তো কম থেকে দেখতে পারবো। দেখতে পারলে আমি নিজেকে ধন্যাতি ধন্য মনে করবো, আর আপনাদের সাথে পেলে উপকৃত হবো। আর মোস্ট ইম্পর্টেন্টলি কমিউনিকেশন হবে। 100% না হলে কিন্তু অনেক 89% হয়ে যাবে। আমাদের এই ভিডিও কনফারেন্সিং এর লাভটা নেওয়া উচিত। আপনাদের মুখের এক্সপ্রেশন দেখলে কিন্তু আমি বুঝতে পারি কি আপনারা কতটা বুঝছেন। সেই জন্য এই দেখা খুব দরকার আছে। 70% ইজ বডি ল্যাঙ্গুয়েজ, 25% ইজ ভয়েস। ভয়েস টোন থাকে না, হ্যাঁ যাও, যাও, হ্যাঁ যাও। এখন এই কথাটা 3 ভাবে বলতে পারছি, 3 জায়গায় 3 ভাব প্রকাশ হচ্ছে। হ্যাঁ, শব্দ একই, আমি কি, what do I want to communicate, আমি কি জানাতে চাই সেটা 25% আমার গলার আওয়াজ থেকে হয়, আর 70% বডি ল্যাঙ্গুয়েজ। সেই জন্য সবাইকে, সবার কাছে প্রার্থনা। এবার আমরা আগে আলোচনা করি, আজকে চেষ্টা করবো অধ্যায়টা শেষ করতে। 31 নম্বর শ্লোক। तथापि बत मे दैयो ह्यात्मा चैवात्मना विभु असंपन्न इवा भाति ब्रह्म वर्चस्य सत्तमः। তো বেদে যা যা বলা হয়েছে আমি তো সবটাই পেয়েছি, তবু আমার মনে হচ্ছে আমি মানে ইনকমপ্লিট। বাংলায় কি বলে ইনকমপ্লিট কি? अधूरा अधूरा। যারা জানেন একটু কমেন্ট বক্সে পাঠান, আমার বাংলা শব্দকোষটা কম, কমজোরি খুব। किम्मा भागवता धर्म न प्रायण निरूपिता प्रियः प्रिय परमहंसानां तव एव ह्यच्युत प्रिया असंपूर्ण। ओके, असमाप्त, असंपूर्ण, ঠিক আছে। আমি নিজেকে অসম্পূর্ণ মনে করছি, পূর্ণ বোধ মনে করতে পারছি নিজেকে। 31 নম্বর শ্লোকে বলছেন, তখন তিনি ক্লু ধরেছেন, বলে হয়তো হতে পারে কি আমি ভগবানের ভক্তির কথা কিন্তু বর্ণনা করিনি, করেছি তাহলে কিন্তু স্পষ্ট ভাবে করিনি। अच्युत भगवान, अच्युत प्रिया, যিনি খুব আকর্ষক, আমি তার বর্ণনাটা করিনি, সেই জন্য আমার হৃদয়টা অসন্তুষ্ট আছে। এবার 32 নম্বর আর 33 নম্বর দুই শ্লোকে কি হলো? নারদ মুনি বেদব্যাসের গুরুদেবের কাছে এসেছে। তো জীবনে যখন এরকম আমাদের একটা হয় না, এমন একটা এসে জায়গায় এসে দাঁড়াই, কুল খুঁজে পাচ্ছি না, কিনারা খুঁজে পাচ্ছি না, কোথায় যাবো, এদিক যাবো সেদিক যাবো, কি করবো না করবো বুঝতে পারছি না। কার কার এরকম অভিজ্ঞতা হয়েছে? যখন আমাদের এরকম অবস্থা এসছে তখন কিন্তু আমরা ভক্তদের, ভগবত ভক্তের সংস্পর্শে এসেছি। কার কার অভিজ্ঞতা আছে এরকম? তখন খুব বেশি মানে এমন কনফিউজ, বুঝতে পারছি না যে কি হবে, আমার কোন দিকে যাব, কি হবে বুঝতে পারছি না। তখন ভগবত ভক্তদের সংস্পর্শে এসেছি। কার কার হয়েছে এরকম? কমেন্ট বক্সে একটু পাঠান। तस्यैवं खिल आत्मानं मनस मन्यमानस्य खिद्यत कृष्णस्य नारदो भ्यागाद आश्रमं प्रागुदाहृतम्। তো নারদ মুনি তখন কৃষ্ণদেব পায়ন ব্যাসের আশ্রমে এলেন। যখন বেদব্যাস চিন্তা করছেন কি কি কেন কেন অসন্তুষ্ট, সন্তুষ্ট হচ্ছে না কেন? अभिज्ञाय सहसा प्रत्युत्थ्यायागत मुनि पूजयामास विविधम विधिवन् नारदम सुरपूजितम। তো নারদ মুনি যখন এলেন তো ব্যাসদেব কি করলেন? গুরুদেব যখন আসেন তখন কি করলেন? সঙ্গে সঙ্গে দণ্ডবত প্রণাম করলেন। আর তাকে কেমন সম্মান করলেন? যেমন তিনি ব্রহ্মাজিকে করতেন, সৃষ্টিকর্তা বিধাতাকে যেমন করতেন। তো গুরুদেবকে কেমন সম্মান করা উচিত? যেমন আমরা ভগবানকে সম্মান, সাক্ষাৎ। আজকে 4 নম্বর শেষ, 5 মিনিট আছে।
কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন জিজ্ঞাসা। শিল প্রভুপাদ কি জয়। ওকে, তো কার কার প্রশ্ন আছে? আজকে ক্লাস তো খুব সহজ, বেশি প্রশ্ন থাকার তো কথা নেই, সিম্পলই ছিল। গতকালকার ক্লাসটা কারা কারা বুঝতে পারছি? কালকে কৃষ্ণ এক্সপানশনটা চার্ট আমি লিখেছি, একটু চেক করবেন। ওকে, লিখে পাঠান, দেখে নেব। এখানে খাঁটি পানিহাটির কয়জন আছে? মাতাজিকে দেখছি, আনন্দা প্রভুকে দেখছি, আর কে আছে? আর খাঁটি পানিহাটি ভাষী আর কেউ নেই। বাকি সব বাইরের। পানিহাটির বাসিন্দা অলরেডি ভক্ত, তাদের আরো ভক্তি করা দরকার নেই মনে হয়। ভালো বানিয়েছে, গুড। গুড, মোটামুটি ভালো। থ্যাংক ইউ। দেখুন আনন্দ প্রভু এখন নতুন এসছেন কিন্তু কত সিরিয়াস, মাইন্ড ম্যাপ বানিয়ে পাঠাচ্ছেন। গুড, এটা ভালো লক্ষণ। আমার একটা প্রশ্ন আছে, বলেন। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে, আমি সেদিন আপনি যে পুরাণের চারটা দিলেন না, চারটা করেছি, কিন্তু লাস্টে আপনি এত তাড়াতাড়ি বললেন, আমি অনেকবার পজ করেছি, কিন্তু লাস্টের গুলো লিখতে পারলাম না। বিষ্ণু পুরাণ, ব্রহ্ম পুরাণ, আর হচ্ছে শিব বিষ্ণু বেশ পুরাণ, ব্রহ্ম বেশ পুরাণ, শিব বেশ পুরাণের যে নিচে না ভগবত নারদ, আর কি একেবারে মানে খুব তাড়াতাড়ি বলা, আমি লিখতেই পারলাম না লাস্টের চারটা। উপপুরাণ এটা লিখেছেন, বিষ্ণু বেশ পুরাণ। বেশ পুরাণের নিচে যে ভাগবত নারদ, তারপর বলছি বিষ্ণু, ভাগবত, নারদীয়, তারপরে গরুড়, তারপরে পদ্ম, আবার একটু প্রভু একটু। ভগবান বিষ্ণু ভাগবত নিয়ে নারদের সাথে গরুড়ের উপর বসে পদ্ম ধারণ করে বরাহদেবের কাছে গেলেন। এই মনে থাকবে, এটাকে মুখস্থ করা স্টোরি মেথড বলে। ভগবান বিষ্ণু ভাগবত নিয়ে নারদের সাথে গরুড়ের পিঠে পদ্ম ফুলের উপর স্থিত বরাহদেবের কাছে গেলেন। মনে থাকবে, স্টোরি মেথড মনে করো। যদি কাহিনী মনে থাকে, আচ্ছা, বিষ্ণু হাতে ভাগবত নিয়ে নারদের সাথে গরুড় দেবের পিঠের উপরে বসে বরাহদেবের কাছে গেলেন, যিনি পদ্মে ছিলেন, একটা পদ্মে। কাহিনীটা বুঝতে পারলেন? আর ব্রহ্মবেশ পুরাণ, হ্যাঁ এটা বললাম। কাহিনী থেকে নাম মনে থাকবে? এবার ব্রহ্মবেশ পুরাণ, আগে প্রশ্ন উত্তর দিন। এই কাহিনী থেকে নাম মনে থাকবে? এবার ব্রহ্মবেশ, ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্ম বৈবর্তন, যে যে ব্রহ্ম এসছে তিনটাই, ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্ম বৈবর্তন, তারপরে মার্কণ্ডেয়, ব্রহ্ম,
ব্রহ্ম ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড আর এবার তো ব্রহ্মঘোষ এবার তো আর শিব পুরাণ মার্কণ্ডেয় ভবিষ্য আর বামন মার্কেন্দ্র মার্কণ্ড ভবিষ্যৎ ভবিষ্য মার্কেন্দ্র বামন পুরাণ পুরাণ এটা হচ্ছে পুরাণ ব্রহ্মা আর পুরাণ, রাজসিক পুরাণ। আগে যেটা বলেছিলাম সেটা ছিল সাত্বিক পুরাণ, এটা হচ্ছে রাজসিক পুরাণ। এবার বলবো তামসিক পুরাণ। কি কি? বায়ু পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্দ পুরাণ, বায়ু লিঙ্গ স্কন্দ, আর অগ্নি, স্কন্দ আর কূর্ম। কি পুরাণ? বায়ু লিঙ্গ স্কন্দ তারপর অগ্নি, মৎস্য, কূর্ম। অগ্নি, ওকে থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? আমি ভালো করে বুঝতে পারিনি কালকে ক্লাস, আগে কঠিন ছিল, তার জন্য আগে একটু বেস দরকার। সে বেস ছাড়া কেউ বুঝতে পারবে না। তো যে ফাইলটা পাঠিয়েছিলাম ওটা ডাউনলোড করবেন। আজকে যে আমাদের অনিন্দ্র প্রভু, আমাদেরই পাড়ার এখন, উনি একটা মাইন্ড ম্যাপ বানিয়ে পাঠিয়েছেন। এবারও মাইন্ড ম্যাপ ডাউনলোড করে ওটা একটা বানাবেন, তাহলে বুঝতে পারবেন। খাতা পেন নিয়ে লিখে নিন, বারবার বারবার পড়ুন। আমারও অনেক বছর লেগেছে এটা বুঝতে। এটা এত সহজ নয়, ভাবেন না এটা সহজ, এটা কঠিনই আছে। সঙ্গে সঙ্গে বুঝা একটু টাফ হবে। বারবার বারবার আমিও অনেকবার পড়লাম। আমি যখন তখন বুঝিনি, এবার বুঝেছি, কেননা প্রথমবার লিখলাম সারাদিন বসে, লিখেছি তখন বুঝেছি। না লিখলে কিন্তু আমি বুঝতে পারতাম না। তো কষ্ট করে একবার লিখে নিন, তাহলে বুঝে যাবেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ওকে, কোনো প্রশ্ন নেই, তাহলে আজকে এখানে শেষ হোক। শ্রী প্রভুপাদ কি জয়। সবাই তো গৌর ভক্তবৃন্দ কি জয়। একবার শেষে ভক্তিচার স্বামী গুরু মহারাজের জন্য একবার আমরা প্রার্থনা করি। হরে কৃষ্ণ মতো বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে টপ 3 লার্নিংস, 3 প্রমুখ শিক্ষা যেটা আপনারা শিখেছেন টেলিগ্রাম গ্রুপে দিবেন। আর আমি হ্যাশট্যাগ এখানে দিচ্ছি, সেই হ্যাশট্যাগে ভিতরে দেবেন, তাহলে সবাই একটু সেই হ্যাশট্যাগ একটু ট্রেন্ড হোক। হ্যাশট্যাগ হচ্ছে শ্রীকৃষ্ণ রসায়ন। যে আপনারা টপ 3 লার্নিং দেবেন, নিচে দিয়ে দেবেন হ্যাশট্যাগ শ্রীকৃষ্ণ রসায়ন। সবার স্পেলিং যেন একটা থাকে, SRIKRISHNA, S ক্যাপিটাল, K ক্যাপিটাল, আর রসায়নের R ক্যাপিটাল, RASAYAN। এই হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ড হোক, একটু দেখি টেলিগ্রামে কিভাবে ট্রেন্ড করানো যায়। হ্যাশট্যাগ জানেন তো, এখানে যা সিম্বল দিয়েছি হ্যাশট্যাগ। हरे कृष्ण। शिल प्रभुपाद की जय। समर्थ गौर भक्तवृंद की जय। गौर प्रेमानंदे हरे।